আশিকান রসুল, ইসলাম দরদি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইমাম আহমদ রাজা ফাজলে বেরেলভী রহমতুল্লাহ তাআলা আলাইকে কত জ্ঞান দিয়েছিলেন যে উনি দুই হাতে দুই কলম এবং দুই পায়ে দুই কলম ধরে লেখার মতো উনি ক্ষমতা রেখেছিলেন। আর বলেছিলেন আল্লাহ পাকের যদি হুকুম থাকতো বা শরীয়তের হুকুম থাকতো তাহলে আমি দুই হাতে দুই কলম ধরতাম, দুই পায়ে দুই কলম ধরতাম, একসাথে 4টি কলম চালাতাম। তাহলে কি শরীয়তের হুকুম নেই যে আমি পা দিয়ে হাদিসের কথা, শরীয়তের কথা, আল্লাহ ও আল্লাহ রসুলের কথা লিখি? এটা শরীয়ত আমাকে পারমিশন দিচ্ছে না, যার জন্য আমি দুই হাতে দুই কলম ধরলাম, একসাথে চালিয়ে দিলাম, কোনো আমার ভুল হলো না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমাদের মতো মানুষ শুধুমাত্র একটা ব্রেন দিয়ে একটাই যদি কলম চালাচ্ছি, তবুও সমাতে জাবার ছুটে যাচ্ছে, সময়তে জের ছুটে যাচ্ছে, সময়তে পেশ ছুটে যাচ্ছে, ওয়ার্ড লিখতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। বাংলা লিখতে যখন যাই আমরা তখন জাবার ছুটে যায়, জের বাংলা লিখতে গেলে আকার ছুটে যায়, একার ছুটে যায়, রিস্তি ছুটে যায়, দীর্ঘ ছুটে যায়, ওয়ার্ড লিখতে গিয়ে ভুল করি, অক্ষর ছুটে যায়। কিন্তু বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইমাম আহমদ রাজা ফাজলে বেরেলভীকে আল্লাহ পাক কতটা ক্ষমতা দিয়েছিলেন যে দুই হাতে একসাথে কলম চালার পরেও ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ তাআলা আলাইহি ভুল করেননি। এবার আমি বলতে চাই যে ইমাম আহমদ রাজা 1400 কিতাব লিখে পৃথিবীতে বন্টন করে দিলেন, লোকেরাকে দিয়ে দিলেন, আপনারা পড়ুন, আল্লাহ ও আল্লাহ রসুলের কথা জানুন, শরীয়ত কতটুকু সত্য আপনারা জানতে থাকুন, পড়তে থাকুন, আর ইলমে দ্বীন অর্জন করতে থাকুন। বিরাদর মিল্লাত ইসলামিয়া, ইমাম আহমদ রাজা ফাজলে বেরেলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি 1400 কিতাব লিখেছেন। আর এর মধ্যে একটি কিতাবের নাম আদ-দাওলাতুল মাক্কিয়া আও দাওলাতুল মাক্কিয়া। যখন ইমাম আহমদ রাজা ফাজলে বেরেলভী যখন মক্কাতুল মুকাররমাতে গিয়েছিলেন হজ করার উদ্দেশ্যে, ওই মক্কাতে বসে বসে 7 ঘন্টার মধ্যে আদ-দাওলাতুল মাক্কিয়া কিতাব লিখেছিলেন। বিরাদর মিল্লাত ইসলামিয়া, ইমাম আহমদ রাজা ফাজলে বেরেলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ইসলাম প্রচারের উদ্দেশ্যে এক গ্রাম থেকে অন্য গ্রাম যাচ্ছিলেন, আগের জমানাতে না কোনো ট্রেন ছিল, না কোনো হাওয়াই জাহাজ ছিল, না কোনো বাস গাড়ি ছিল। তখন ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? পালকিতে চেপে আর ইসলাম প্রচারের উদ্দেশ্যে বের হলেন। পালকিতে চেপে উদ্দেশ্য ইসলাম প্রচারের বের হলেন। যখন পালকিতে বসে যান যে আমাকে এক গ্রাম থেকে অন্য গ্রাম পর্যন্ত পৌঁছে দাও, তো পালকিতে বসে যাওয়ার পর আস্তে 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 করে বেশ কিছু দূর যাওয়ার পরে একটা হাওয়া উঠল, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মিষ্টি মিষ্টি হাওয়া উঠল। আর সে হাওয়ার মাধ্যমে ইমাম আহমদ রাজার নাকে সৈয়দ জাদা আলে রসুলের সেন্ট আসতে লাগলো। ইমাম আহমদ রাজা ফাজলে বেরেলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতে লাগলেন, এ পালকি চালকেরা, তোমরা আর আগাইও না, তোমরা আমাকে দাঁড়িয়ে দাও, পালকি খানা নিচে রেখে দাও। পালকিকে নিচে রেখে দেওয়া হলো। ইমাম আহমদ রাজা বেরিয়ে আসলেন। আলা হযরত আজিমুল বরকত বেরিয়ে আসার পরে জিজ্ঞাসা করলেন, ও পালকি চালকেরা, তোমরা 4 জনের মধ্যে কে তুমি নবীর বংশ আছো, সৈয়দ জাদা আলে রসুল আছো, তোমরা বলে দাও। ইমাম আহমদ রাজার কথার উত্তর সঠিকভাবে কেউ দিচ্ছে না, চুপচাপ খামোশ দাঁড়িয়ে আছেন, কিছুই বলছে না। ইমাম আহমদ রাজা বলতে লাগলেন, এ 4 জন চালকেরা,
তোমরা বলো তোমাদের মধ্যে কে সাইয়্যিদজাদা আলে রাসূল নবীর খানদান থেকে রয়েছে? ওই চারজনের মধ্যে যে সব চাইতে দুর্বল, সব চাইতে যে কমজোর, উনি বলতে লাগলেন, হুজুর আমি সাইয়্যিদজাদা আলে রাসূল, হুজুর আমাকে আপনি ক্ষমা করে দিন, আপনাকে আমি ডিস্টার্ব দিয়েছি। ইমাম আহমদ রাজা বলতে লাগলেন, এ সাইয়্যিদজাদা আলে রাসূল, তোমার কাঁধে চেপে আমি এত দূর পর্যন্ত আমি সাওয়ার হয়েছি, সফর করেছি। এর ব্যাপারে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, এ আহমদ রাজা, আমার খানদানকে তুমি চিননি, আমার আহলে বাইতকে তুমি চিননি, আমার আহলে বাইতের কাঁধে চেপে তুমি সাওয়ার হয়েছো, তুমি ভ্রমণ করেছো, আমাকে আমার খানদানকে বেইজ্জত করা, তার মানে আমাকে বেইজ্জত করা। ওই সাইয়্যিদজাদা আলে রাসূলের শরীরের মধ্যে রক্ত বইতেছে, সাইয়্যিদজাদা আলে রাসূল। বিরাদার মিল্লাত ইসলামিয়া, ইমাম আহমদ রাজা বিনয়ের সাথে বলতে লাগলেন, ও সাইয়্যিদ, তোমার কাঁধে আমি যত দূর পর্যন্ত এসেছি, যেখান থেকে এসেছি তুমি পালকিতে চেপে যাও, আমি তোমাকে কাঁধে করে সেই জায়গা পৌঁছে দেব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, পাহাড়ি এলাকা, মরুভূমি এবং কিরম বালু বালির দেশ, গরম গরম বালি, সেই বালির উপর দিয়ে ইমাম আহমদ রাজাকে কাঁধে